মৌলভীবাজারের বড় লেখায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন সারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। পার করেছি 18 পেরিয়ে যাব পাহাড়ও। এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন কমিটির শতাধিক 18 বছরের বেশি বয়সী তরুণী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারের বড় লেখায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্ন সারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার 24 সেপ্টেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন কমিটির 18 বছরের বেশি বয়সী শতাধিক তরুণী অংশ নেন। বড়লেখা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা অল্লিকা দাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। এছাড়া মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রুয়েল কামাল, সাংবাদিক আলী উবাই দিমন সহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বপ্ন সারথী হিসেবে রিজু বেগম, নুহা জান্নাত, সুবর্ণ আক্তার ও চন্দ্রনা কর তাদের অনুভূতি প্রকাশ করেন। 18 বছর পূর্ণ হয়েছে এমন তরুণীদের মাঝে প্রত্যয়নপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। তাদের মনের কিভাবে যত্ন নিতে হয়, শরীরের কিভাবে যত্ন নিতে হয়, তাদের আবেগ কিভাবে কন্ট্রোল করতে হয়, তারা তাদের নিজেদের সিদ্ধান্ত কিভাবে ভেবেচিন্তে নিতে হয়। আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে আমরা তাদেরকে শিখিয়েছি, তাদের আত্মবিশ্বাসী করতে শিখিয়েছি এবং তারা বাল্য বিবাহ বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছি। এই অনুষ্ঠানটি আজকে আমরা পরিচালনা করছি এবং তাদের আনন্দের সহিত আজকে এই অনুষ্ঠান করে তাদের আমরা 18 বছর গ্র্যাজুয়েশনে আমরা সংবর্ধনা দিয়েছি। কর্মের একটা অন্যরকম কি আছে, মর্যাদা আছে, সেটা যে কর্মই হোক কারো ভালো লাগে না। আপনার সাথে যখন একটা অন্যায় হবে জীবনে, যখন আজকে আপনার 18, যখন বয়স 40 হবে, পিছনে যখন তাকাবেন আপনি কিছুই করেন না, পুরো শিক্ষা জীবন পিছনে একজন ঘরণী হয়ে গেছেন, আপনি বাধ্য আপনার স্বামীর উপর নির্ভর হয়ে থাকতে। আপনার স্বামী যদি ওই সময় কোনো অন্যায় সিদ্ধান্তও নেয়, আপনার যেহেতু আর কোনো গত্যন্তর নাই, আপনি সেই অন্যায়টা মেনে নিতে বাধ্য হন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।